ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের জুতো দিয়ে মারি আমি। নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 ফাঁক ফাঁক। আমি সুস্থ ছিলাম না। কি খেয়েছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো। অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আর আমি চাই যে এরকম ঘটনা যাতে আর কোনো মেয়ের সাথে না ঘটে, কোনো মেয়ে যাতে এইগুলো ফেস না করে। গোবরডাঙ্গার ঘটনায় এই মেয়েটিকে যেভাবে এই লোকটি হেনস্থা করেছে, ভ্যানে যাওয়ার সময় এমন অশ্লীল কথাবার্তা বলেছে যেটা ইতিমধ্যে গোটা দেশে ভাইরাল। তবে শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেল লোকটি। আইনকে পর্যন্ত অমান্য করে কথা বলে এই লোকটি। তাছাড়াও ইতিমধ্যে আপনারা দেখেছেন মেয়েটাকে কিভাবে অশ্লীল কথাবার্তা বলেছে, আর যার ফলে মেয়েটা এত পরিমাণে কাঁদছে যেটা আমরা সবাই দেখেছি। তো প্রিয় দর্শক, কি ঘটেছিল আসলে গোবরডাঙ্গায় সেই দিন? তো চলুন আগে আমরা বাড়তি কথা না বলে সরাসরি ভিডিওতে চলে যাই। কে আপনি? কে আমি যেই হই হ্যাঁ, মালিক আমি। খিস্তি মারলেন কেন আপনি? বেশ করেছি। আপনি খিস্তি মারলেন কেন? বেশ করেছি। খিস্তি মারলেন? বেশ করেছি। ছোট লোক কোথাকার, মেয়েদের সম্মান করতে জানে না। মেয়েদের আমার পায়ে জুতো আছে, আমার পায়ে জুতোটা আছে। নাম কি আপনার? নাম কি আপনার? নাম আমার নাম 00 দেখবা। কি বলবে? কি অসভ্য লোকে। জুতো দিয়ে দেখবা। মার মার মার। দে তো জুতো। শোন, কে বাড়ি তোর কোথায়? জুতো দিয়ে তোর দেখবি কে? ভোট যাবার যাও। কে এটা? কে? এ তোর বাপ, আমি তোর বাপ। এই সেই লোক যার ভিডিও এখন পশ্চিমবঙ্গের ঘরে ঘরে ভাইরাল। এক মহিলাকে কুকথার বন্যা বইয়ে দিয়েছেন সেই লোক এখন মস্তান হতে গিয়ে হয়ে গেল বেড়াল। কি বলছেন শুনুন। মেয়েটার সাথে যেটা করেছিলেন সেটা করা কি উচিত ছিল? একদম উচিত নয়। আমি যদি সুস্থ থাকতাম এগুলো করতে পারতাম না। এখন কি মনে হচ্ছে নিজে? খুব খারাপ লাগছে এবং নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। যেগুলো আমার পক্ষে সম্ভব না সেগুলোই হয়েছে আমার পক্ষে। মানে মদ খেয়ে টোটাল সম্পূর্ণটা জিনিসটা করেছে। মাস্টার খুব রাত দেখছিল। হ্যাঁ, ভিডিওটা দেখছিলাম। হ্যাঁ, আমার কোনো লজ্জা নেই স্যার। আমি অন্যায় করেছি, আমি ক্ষমা চাইব। নাম্বারটা সেভ করে কেননা একটা বড় অন্যায় হয়ে গেছে আমাদের, যেগুলো একটা মেয়েকে বলা উচিত না। সে যাই করুক না কেন, যাই বলুক না কেন। কি নাম আপনার? অনুপ বিশ্বাস। বাড়ি কি গোবরডাঙ্গাতে? চাকরি করেন কোথায়? হাবড়াতে চাকরি করে? না, কোথায়? হাওড়াতে। হাওড়াতে। আপনাকে নারীকে এভাবে বললেন, কিছু মনে হলো না পরবর্তীতে? স্যার তখনও আমার কোনো হুঁশ ছিল না। নেশা করার পরে পরবর্তীতেও কি প্রবলেম মনে হয়নি? হ্যাঁ, আবার তখন নিজেকে আর মুখ দেখানোর মতো জায়গা নেই, এরকম একটা অবস্থা আমার নিজের মধ্যে তৈরি হয়েছে। আপনি একটা চাকরি করেন, তারপরে এরকম ভাবে ভাবতে বাড়ি নাকি? না, আমি করি না। আমার এরকম কোনোদিন হয় না। এই যেটা ঘটনাটা ঘটেছে আমার জীবনে কোনোদিন এরকম হয়নি। আপনার নেতা মন্ত্রীর কথা বলছেন, কে আছে আপনার পিছনে? আমি ওসব স্যার কি বলেছি আমি জানি না। আপনি বলছেন অনেক নেতা মন্ত্রী আছে, নেতা কেউ কিছু করতে পারবে না, কে আছে? জানি না স্যার। আপনি কোন দলের সঙ্গে যুক্ত? আমি কোনো দল করি না, যেহেতু সরকারি চাকরি করি। আমি কোনো দল করি না। মেয়েটার সাথে এরকম করলে কেন? মেয়েটার সাথে এরকম করলে কেন? আমি সুস্থ ছিলাম না। কি খেয়েছিল তখন? প্রচুর ড্রিঙ্ক করেছিল। আমি সুস্থ থাকলে এগুলো করতামই না। আপনি কি স্কুল মাস্টার? না, আপনি কিসের চাকরি করেন? লেবার ডিপার্টমেন্ট। সরকারি চাকরি করেন? তো এরকমটা করলেন কেন? আমি জানি না কেন যে হয়ে গেল এগুলো, আমি নিজেও এখনো বুঝতে পারছি না কেন হলো এগুলো। আমার গাড়িটা আমার সঙ্গে থাকলে এগুলো হতো না। এই ভ্যানে যেই আমার অপরাধ হয়ে গেছে। আপনি তো পুলিশকেও এবং প্রশাসনকেও তো কিস্তি গালাগালি মেরেছে। আমি কি করেছি স্যার আমার কিচ্ছু মনে নেই। মেয়েটিকেও অনেক বাজে বাজে কথা বলেছে। আমি কি করেছি আমি নিজেও জানি না কি করেছি। মস্তান হতে গিয়ে হয়ে গেল বেড়াল। গোবরডাঙ্গায় যুবতী হেনস্থা কাণ্ডে 6 ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত। কি বলল শুনুন একবার।
কালকে আমি গোবরডাঙ্গাতে অখিলপল্লীর সরকারপাড়াতে কাজে এসেছিলাম। এবার কাজের সূত্রে এসে আমি ফেরার পথে ভ্যান কিংবা টোটো পাচ্ছিলাম না বলে আমি ওইখান দিয়ে একটা ভ্যান, অনেকক্ষণ হাঁটার পরে একটা ভ্যান পাই, তাতে একটা লোক মদ খেয়ে আগে থাকতে উঠেছিল, সেটা আমি বুঝতে পারিনি। এবার ওঠার পরে কিছুক্ষণ পরে ওই লোকটা আমার গালিগালাজ করে, আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে। এবার আমি তারপরে আমার ফোন বের করে আমি পুরো ভিডিওটা করি এবং আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছাড়ি ভিডিওটা। তারপরে পোস্টটা চারিদিকে ভাইরাল হয় এবং আমাদের গোবরডাঙ্গা থানায় আমি কেস করি, এফআইআর করি। তারপরে স্যারেরা খুব তৎপরতার সাথে আমাকে নিয়ে যান। এই গোবরডাঙ্গা থানার প্রত্যেকটা স্যারেদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এই 6-7 ঘন্টার ভিতরে মানে লোকটাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে। তার জন্য অর্থাৎ যে খারাপ ব্যবহারটা করেছে যেই লোকটি, সেই লোকটিকে স্যারেরা অ্যারেস্ট করে নিয়ে এসছেন 6-7 ঘন্টার ভিতরে। এবং স্যারেদের আমি অনেক হেল্পফুল হয়েছি, স্যারেদের সাহায্য পেয়েছি অনেক। এর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। স্যারেরা আপনাদের যদি মানে মেয়েদের যদি কোনো সমস্যা হয় সেগুলো 6-7 মানে স্যারেদেরকে জানালে স্যারেরা খুব তাড়াতাড়ি সবাইকে হেল্প করে মানে এগিয়ে যেতে সাহায্য করেন। 00 ফাঁককে গ্রেপ্তার করেছে পুলিশ। হ্যাঁ, এই যে ব্যক্তি, এই ব্যক্তি নিজের নাম বলেছিল 00 ফাঁক। এর আসল নাম অনুপ বিশ্বাস। তো এই ব্যক্তি দিন দুপুরে মদ খেয়ে একটি মেয়ের সঙ্গে এমনভাবে আচরণ করে, এমন বাজে বাজে অকথ্য ভাষায় কথা বলে, এমনকি ধর্ষণেরও হুমকি দেয়। তো এই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে, কিন্তু ছাড়া পেয়ে যাবে নাকি এর সাজা হওয়া উচিত? সোশ্যাল মিডিয়ার ক্ষমতা একবার চিন্তা করেন। আমি বলবো প্রত্যেক মেয়ের এইরকমই করা উচিত, কারণ প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকে। যদি কোনো অন্যায় হয় কারোর সঙ্গে, এইরকম ভিডিও তুলে রাখা উচিত প্রমাণ হিসেবে। সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দাও, বাকিরা জনগণ করে দেবে বাকি কাজ। সোশ্যাল মিডিয়ায় এই যে একটা কাজ করেছিল জঘন্য, আপনারা যদি শোনেন তারপরে ভাববেন যে একটা ছেলের সঙ্গে এইভাবে কথা বলা যায় না, যেমন কথা এই ব্যক্তি বলেছে। তো সরকারি চাকরি করে আর আমাদের পশ্চিমবঙ্গের ঘটনা, আর আমাদের পশ্চিমবঙ্গের নাম এসেছিল ভারতবর্ষে নাকি সব থেকে সুরক্ষিত রাজ্যদের মধ্যে প্রথম। তো সেই রাজ্যে দিন দুপুরে একটা মেয়ে ছেলের সঙ্গে ধর্ষণ করার হুমকি দেওয়া হয়, তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একবার নিজের কানে শোনেন, তারপরে বাকি কথা বলা যাচ্ছে। যদি মদ আমাদের পশ্চিমবঙ্গে বিক্রি না হয় তাহলে এইরকম মাতাল ঘুরবে না রাস্তায়, আর এইরকম মাতাল যদি না ঘোরে তখন মেয়ে ছেলেদের সঙ্গে যে অঘটনগুলো ঘটে সেই ঘটনাও কিন্তু ঘটবে না। চলেন এর কথা শুনি একবার। 00 ফাঁক যে নিজের নাম বলেছিল। চিন্তা করেন, এই রকম ব্যক্তিকে যখন পুলিশ গ্রেপ্তার করেছে তখন সংবাদ মাধ্যমে বলছে আমার ভুল হয়ে গেছে। ব্যাস এতটুকু, আমার ভুল হয়ে গেছে। যদি ইনি কোনোদিন এরকম কথা কারোর সাথে না বলে থাকেন তাহলে এরকম বলতেন। আর যদি বলা হয় যে না ইনি নেশায় ছিলেন, এনার ভুল হয়ে গেছে, তাহলে তো এটা মানা যাবে না কোনোভাবেই। যে জঘন্য অপরাধ করেছে কমসে কম এর 10 থেকে 15 বছর জেল হওয়া উচিত। যে জঘন্য অপরাধ করেছে, তার উপরে আমাদের রাজ্যে যদি মদ খাওয়ার পর মানুষজন এই রকমটা করে তাহলে আমাদের রাজ্যে মদ বন্ধ হওয়া উচিত। কারণ নেশা করার পর যদি মানুষের জ্ঞান না থাকে, একজন চাকুরিজীবী, একজন শিক্ষিত মানুষ একটা মেয়ের সঙ্গে যদি এইরকম ব্যবহার করতে পারে, তাহলে চিন্তা করেন দিনের আলোতে অন্ধকারে কী না করতে পারে এই নেশা, এই মদ। ভালো থাকবেন সবাই। প্রিয় দর্শক, এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লোকটা নাকি একটা চাকরি করত, সে নাকি নেশাগ্রস্ত অবস্থায় আসার সময় আর সেই ভ্যানে করেই একজন মেয়ে যখন যাচ্ছিল তখন তাকে অনেক বাজেভাবে কথা বলে, আর সেখান থেকেই তাদের মধ্যে শুরু হয় এই রকম কথাবার্তা। এমনকি মেয়েটাকে মারতে পর্যন্ত যাচ্ছিল। তবে মেয়েটা অনেক সাহসী ছিল, এমনকি যার ফলে ভিডিও করে রাখছে প্রমাণ হিসাবে। তবে লোকটা সবাইকে এমন ভাবে কথা বলতেছে, তার পাশে দাঁড়ানোর মতো অবস্থাই রাখে নাই। এখন আবার বলতেছে নেশাগ্রস্ত ভাবে এইরকম কি বলেছে তার নাকি মনে নেই। তো প্রিয় দর্শক, এই ঘটনা নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।